महाराज की जय। जय ओम विष्णु पाद स्वामी भक्ति अमल परमहंस देव गोस्वामी गुरु महाराज की जय। समागत भक्त बृंद की जय। गुंडिचा मंजনের दिन আগামীকাল রথযাত্রা। আজ হচ্ছে গুন্ডিচা মার্জন। এটা হচ্ছে 2025 গুন্ডিচা মার্জনের দিন। জগন্নাথ এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। আজকে আগামীকাল রথে উঠবে, লক্ষ লক্ষ মানুষ এসে রথ টানে। এই কলিযুগে জগতের নাথ হচ্ছেন এই জগন্নাথ, তার সেবা। তিনি কৃষ্ণ, তিনি কৃষ্ণ, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কয়ে জোর করি হাত, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তিনি কৃষ্ণ ও তিনি গৌরাঙ্গ, তিনি জগন্নাথ। তাহলে জগন্নাথের মহিমা আমরা হরিনামকে এত ভক্তি করি। কলিযুগে বৃহৎ নারদীয় পুরাণ তো বলছে, আরো সমস্ত শাস্ত্রে পদ্ম পুরাণ, কল্কি পুরাণ, তারপরে বিষ্ণু পুরাণ, সমস্ত শাস্ত্রে রয়েছে হরের নাম, হরের নাম, হরের নামই কেবল কলো নাস্তেব 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 গতিবন্ধ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মন। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়, আর কোনো কিছু দ্বারা উদ্ধার হবে। এত বড় মাহাত্ম এই হরিনাম। সেই জন্য এই হরিনাম সকলে জপ করা উচিত। কারণ হিন্দুর জিনিস বলে নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, কর্মী, জ্ঞানী, যোগী যে যে জন সংহার করিব সবে যদি না করে কীর্তন। মহাপুর আদেশে সংহার করে দেবো সব যদি হরিনাম না করে। যারা হরিনাম করে না তাদের প্রচন্ড দুঃখ। যারা হরিনাম করবে সর্বান্তঃকরণে তারা ভগবানের প্রীতি লাভ করবে। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। যার কৃষ্ণ ভক্তি আছে সমস্ত দেবী দেবতা তার কাছে বন্ধু হয়ে যায়। সেই জন্য এই কৃষ্ণ ভক্তি করাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। মহাপ্রভু বলেছেন হরিনামে সর্বসিদ্ধি। মানুষের মনে অনেক সুপ্ত কামনা বাসনা থাকে। যেমন বাচ্চা ছেলে মা বাবার কাছে অনেক কিছু চায়, কিন্তু যেটা ওর ভালো হবে, কল্যাণ হবে, মা বাবা সেইটাই দেয়, যা কিছু একটা দেয়। সেই জন্য ভগবানের কাছে আমার যাতে কল্যাণ হয়, প্রভু আমার যাতে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হয়, সেই কথা আমাকে নিয়েছে। ভগবান সেটা করবেই, অবশ্যই। তিনি ভক্তাধীন ভগবান। সেই সৌভাগ্য তোমরা সবাই নিয়ে এসেছো। তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকের এই শুভ দিন, গুন্ডিচা মার্জনের দিন, আমাদের হৃদয় মার্জন করতে হবে। গুন্ডিচা মার্জন মানে নিজের হৃদয়কে মার্জন করো। সেই মন্দিরে জগন্নাথকে নিয়ে বসা। আজকে কৃষ্ণ যাচ্ছেন বৃন্দাবনেতে, কালকে যাবেন। আজকে সমস্ত ব্রজবাসীরা সমস্ত বৃন্দাবন ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাতে তোমার পদদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। কত সুন্দর এই যে রাধা গোবিন্দ তাজমহল নিয়ে আমাদের কৃষ্ণ জয়। রাসলীলা কি জয়, জয়। জগন্নাথ কি। বহু ভাগ্যের ফলে এই জিনিসটি পাওয়া যায়। তোমরা মহা ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নেই। নানান দেব দেবীর পুজো করছে, মানে সেই সোনা বাদ দিয়ে, হীরা বাদ দিয়ে কাঁচ খুঁজতে যাচ্ছে। ভাগ্যবান লোকেরা কখনো এগুলো করবে না। কালকে দেখছিলাম পদ্মপুরাণে বলছে, যারা নানান দেব দেবীর উপাসনা করে তারা কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়া যায়? শাস্ত্রে এমন করে বলেছে, তারা কুকুরের লেজ ধরে সমুদ্র পার হচ্ছে। আরে সমুদ্র পার হতে গেলে বিশাল জাহাজ দরকার,
তা না করে ওই ডিঙি নৌকোয়, মাছ ধরা নৌকোয়, তারপরে লঞ্চে, স্টিমারে যাচ্ছে। একটু সমুদ্রে ঢুকতেই তো ডুবে যাবে। যে তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকের এই শুভ দিনেতে মানে জগন্নাথের গুন্ডিচা মার্জনের দিন তোমাদের হৃদয় পরিমার্জন হোক, তোমাদের হরিনামের রুচি হোক। 2-3টে কাজ, কিছু ডেলি নাম জপ করা, যখন পাও, যখন সময় পাও ডেলি একটু নাম জপ করবে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ খাবে। আর একাদশীর দিনটা একাদশী করবে, একটা দিন করে একাদশী 15 দিনে। আর ওই তুলসীকে জল দেবে, পরিক্রমা করে ধূপ দিবে। ঠাকুরকে আরতি তো সবাই করে প্রতিদিন। জয় ওম বিষ্ণুপাদ জগৎগুরু শ্রীশ্রীমৎ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন লক্ষ্মী বরাহদেব লক্ষ্মী নরসিংহদেব বলদেব সুভদ্রা জগন্নাথ দেব জিউ কি জয়। গুন্ডিচা মার্জন রথযাত্রা মহামহোৎসব কি জয়। অনন্ত শ্রী বিভূষিত বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেষ্টি গুরু মহারাজ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। সিলেটি নিবাসী গৌর ভক্তবৃন্দ কি জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় ওম বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক আচার্য পর্যষ্টতর শত শ্রীশিল ভক্তি অমল পরমহংস দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। গুন্ডিচা মার্জন মহোৎসব কি জয়। অমরকোট নিবাসী সকল গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উড়িষ্যা অমরকোট সিলেটি গ্রাম, সিলেটি। এখানে জগন্নাথ দেবের নতুন কলেবর, সেই মহোৎসব আয়োজন হয়েছে। এখানে যজ্ঞ হবে। যজ্ঞর পর এখানে নতুন কলেবর উদ্ঘাটন হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এই নাম আগে 3বার জপ করবে, এই কাগজে লেখা রয়েছে। তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র নিয়ে এসেছ, সেই মন্ত্র আমি তোমাদের নিজজন, তোমাদের পার্ষদ, তোমাদের প্রিয়জনের কাছ থেকে আমি গ্রহণ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আশীর্বাদ করো, আমি যেন এই মন্ত্র জপ করতে। ঠিক আছে, এবার প্রার্থনা করে তারপরে এদিকে দেখো, এদিকটা ছোট এদিকে বড়, বুঝতে পারছো? এটা ছোট বড় মালা থেকে আগে জপ করতে হবে। এইখানটা ধরে পঞ্চতত্ত্ব কীর্তন করবে। এই হচ্ছে রাধাকৃষ্ণের স্বরূপ, এই হচ্ছে অষ্টসখী, আর এইগুলো 117 কোটি করবে। এইভাবে আগে জপ করবি, একটা করে ধরে। আমি যেভাবে ধরেছি সেইভাবে ধর। বলো হরে কৃষ্ণ, জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা, এরকম করে করে জপ।
এই জপ করতে 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 যেই আমি ছোট মালায় আসবো, এতে ডিঙিয়ে যাব না। তাই কি কবে যাবো ওইদিকে, ঘুরিয়ে নেব, উল্টে ঘুরতে হবে। ঘুরিয়ে নিয়ে আবার এই ছোট থেকে একটা করে জপ করতে 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 যেই আবার এখানে আসবো, আবার ডিঙিয়ে যাব না। কেন ডেঙাবো না? এই রাধা কৃষ্ণের স্বরূপ বললাম যে, আর এই হচ্ছে অষ্টসখী। তা রাধা কৃষ্ণের চারিদিকে অষ্টসখী কীর্তন করছেন, তাদের পেছনে শত সত্তর কোটি গোপীরা আছে, তাদের পেছনে পেছনে আমরা আছি। সেই জন্য এই ছোট থেকে জপ করতে করতে আবার যে বড় দিকে আসবো, আবার ঘুরিয়ে নেব। তার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে, তার মানে আমরা পরিক্রমা করছি, এইভাবে জপ করছি। তো এই মন্ত্র কৃষ্ণ প্রথমে দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছিলেন মধ্যাচার্যকে, মধ্যাচার্য জয় তীর্থ নীলহরি চিরহরি পদ্মনাভ লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী, এই করতে 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 আমার গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ এই মন্ত্র আমাকে দিয়েছিলেন আর বললেন যারা চাইবে তাদেরকে দেবে, সকলকে নয়, যারা চাইবে তাদেরকে দেওয়া যায়, আর যারা চায় না, ভক্তিহীন ভক্তিহীন লোককে দেওয়া যাবে না। নামে শ্রদ্ধাহীন জন বিধাতা বঞ্চিত, আর তারে হরি নাম দান অপরাধ সুনিশ্চিত। যাদের নামে শ্রদ্ধা ভক্তি নেই, তাদেরকে যদি এই মন্ত্র দান করা হয় তা অপরাধ। সেই জন্য যারা শ্রদ্ধা ভক্তি লোক, তাদেরকে, তোমাদের শ্রদ্ধা ভক্তি আছে, তাই তোমরা এই জিনিসটা পেয়ে গেলে। বাকি একবার জব করলাম, এই তুলে গেল, উঠে গেল একটা, আবার ছোট থেকে বড় দিকে আরেকবার হলো, এই দুটো, আবার বড় থেকে ছোট একটা, এই তিনটে হলো, আবার ছোট থেকে বড় এই চার হলো, এইভাবে 16 বার হবে। মাটিতে, মলমূত্রে, বলে বাগাড়ে, শ্মশানে, মরুভূমিতে, সর্বত্র শুনতে হবে। দেখুন নাম হচ্ছে সবার উপরে, সেজন্য নামের বলা হয় মহামন্ত্র। বুঝতে পারছো? তোমার নাম কি? রেখা। কাপড় ভালো করে মাথায় তুলে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত, এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এইখানটা ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে 3 বার লেখা আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত, পঞ্চতত্ত্বের নাম জপ করে তাদের কাছে আশীর্বাদ চেয়ে, হে পঞ্চতত্ত্বগণ, তোমরা আমাকে বল দাও, শক্তি দাও, কৃপা করো। তোমাদের দেওয়া নাম, তোমাদের দেওয়া মন্ত্র, যেটা তোমাদের প্রতিনিধির কাছ থেকে আমি লাভ করেছি, তোমাদের নিজজন, তোমাদের পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমি যেন এই মন্ত্র জপ করতে। গৌর ভক্তের কৃপা একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম। সাধুগুরু বৈষ্ণবের কাছে এইভাবে প্রার্থনা করতে হয়। এরা হচ্ছে ভগবানের পার্শ্ব, এদের কাছে প্রার্থনা করলে এরা সেই শক্তি দান করে, তখন আমরা নাম জপ করতে পারি। এই যে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সব আনন্দ উদ্ভাসিত হয়ে যাচ্ছে। নামের শক্তি আসবে সাধু সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার তারিতে আর কোন বস্তু, যদি লবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, আর ওইসব জড়জাগতিক যেসব সুখ ভক্তি মুক্তি স্পৃহা দূরে পরিহ। তাই জন্য এইভাবে জপ করতে, এই এখানটা আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম জপ করে দণ্ডবত প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে দেখো এদিকে ছোট এদিকে বড় থেকে আগে জপ করবে, একটা করে ধরবে, ধরে জপ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বড় থেকে জপ করতে 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 ছোট দিকে আসলে আমার এটা ভেঙে যাওয়া হবে না, একটু আগে বললাম, আবার এবার ঘুরিয়ে নেব। কৃষ্ণ ভক্তি দান করো, তোমার নামে রুচি দাও, কৃষ্ণ ভক্তি দাও।
তোমার নাম দিয়ে দিলাম সঞ্জিত কৃষ্ণ দাস। সঞ্জিত কৃষ্ণ দাস, বুঝেছো? নামটা মনে রাখবে, আমি লিখে দেবো। সঞ্জিত কৃষ্ণ, এটা হচ্ছে ভগবানের সঞ্জীবনী শক্তির অংশ। সঞ্জিত কৃষ্ণ, যে নাম জপ করলে আত্মার সঞ্জীবিত হয়ে ওঠে, সে সঞ্জিত কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। গুরুর চরণে শুনলে জয় করলাম। সঞ্জিত কৃষ্ণ এটা ধরুন, দাস অধিকারী প্রভু কি জয়। এটা সবাই মিলে লেখা দেবী দাসী কি জয়। তিনজনে ধরুন, তুলে ধরুন। এক মিনিট, তুমি একটু এখানে এসো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তোমার নাম কি? হ্যাঁ, কি? নিপ্রিয়া। আরে তোমার নাম আজ থেকে একটু পাল্টে দেবো। তোমার নামটা আমি আজ থেকে করে দিলাম নীলাম্বরী দেবী দাসী। বুঝেছ? লিখতে হবে নীলাম্বরী। হলো নিদম নৈবেদ্যং তণ্ডুলং ফলজলদ্রব্যং মিষ্টান্নদ্রব্যং বস্ত্রং দক্ষিণা কাঞ্চনং পুষ্পং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। জয় হরে কৃষ্ণ। পরম্পরা ছবি দিচ্ছে, ছবিটি দেওয়া হয়। আপনি ওখানে কোন ধন্যবাদ প্রণাম করুন, ধন্যবাদ করতে মানে একটু লম্বা। জয়। তুমি পঞ্চাঙ্গ করো, মাটিতে হাঁটু রেখে। হ্যাঁ, বই জয় জয়। জগৎগুরু শ্রীমৎ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। জয়। শ্রীলেখা দেবী দাসী কি জয়। জয়। শ্রী সঞ্জিত কৃষ্ণ দাস প্রভু কি জয়। জয়। নীলাম্বরী দেবী দাসী কি জয়। 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 তদীয় পরিবার বর্গ কি জয়। জয়। হরিনাম দান দীক্ষা মহা মহোৎসব কি জয়। 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 2025 গুন্ডিচা মার্জন মহা মহোৎসব কি জয়। জয়। রথযাত্রার অধিবাস দিবস মহা মহোৎসব কি জয়। 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 2025 রথযাত্রা উমারকোট সিলেটি কি জয়। জয়। সিলেটি নিবাসী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। 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 বলদেব সুভদ্রা জগন্নাথ দেব জিউ কি জয়। জয়। রথযাত্রা মহা মহোৎসব কি জয়। জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বা গোবিন্দ সুন্দর জিউ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। 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 হরিনাম দীক্ষা দান মহা মহোৎসব কি জয়। জয়। নিতাই গৌর প্রেমানন্দে দে হরি হরি। হরি হরি বল। জয়। ওম বিষ্ণুপতি দণ্ডী স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। হরিনাম দান মহামহোৎসব কি জয়। গুন্ডিচা মার্জন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।